আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমরা বাগান বিলাসের চারা তৈরি করব। তো ডাল কলম পদ্ধতির মাধ্যমে কিন্তু সহজে চারা তৈরি করা যায়। আমরা কিভাবে চারা তৈরি করি তা আপনাদের দেখানোর চেষ্টা করব। চারা তৈরির প্রথম ধাপে কিন্তু আমাদেরকে সঠিক ডাল নির্বাচন করতে হবে। গাছের খুব বেশি কচি কিংবা খুব বেশি পুরনো বা ধূসর রঙের ডাল কিন্তু নেওয়া যাবে না। আমাদেরকে মাঝারি বয়সের শক্ত, আধা শক্ত ডাল বেছে নিতে হবে। আর ডালটা অন্তত পেন্সিলের মতো মোটা হলে ভালো হয়। আর ডালটি সাধারণত ৬ থেকে ৭ ইঞ্চি করে যদি আমরা কাটি তাহলে এনাফ। এছাড়া আমাদের আরো কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে, যেমন ডালটা যখন আমরা কাটবো তখন ৪৫ ডিগ্রি কোণে কাটবো, তেরসা করে। তাহলে শিকড় গজানোর ক্ষেত্রে এটা কিন্তু অত্যন্ত ভালো কাজ করবে। আর ডালের নিচের দিকে সব পাতা ফেলে দিতে হবে এবং উপরে ১টা ২টা পাতা থাকলে সমস্যা নাই, অথবা সবগুলো যদি ফেলে দিই আমরা, এতেও কোনো সমস্যা হবে না। আর আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, আমরা ডাল কাটার সময় ধারালো কাঁচি কিংবা ছুরি ব্যবহার করব, যাতে ডালটি থেতলে না যায়। দ্বিতীয় ধাপে আমাদেরকে মাটি প্রস্তুত করে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে মাটি যেন ঝুরঝুরে হয় এবং ৫০% দোআঁশ মাটি থাকলে আর ৫০% বালু দিতে হবে। তাহলে কিন্তু শিকড় সহজে জন্মাবে। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে সেখানে পানি না জমে। যদি পানি জমে থাকে তাহলে কিন্তু ডাল পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকতে হবে। এছাড়া সিলেকশন বালু যেটাকে বলে, যেটার মাধ্যমে আপনার ছাদ ঢালাই কিংবা কংক্রিটের আ কলামগুলা করা হয়, ওই বালুটা ইউজ করতে পারি। ওই বালু দিয়েও কিন্তু সুন্দর চারা তৈরি করা যায়। আমরা ওইটা দিয়েই করার চেষ্টা করব। এরপরে হচ্ছে রোপণের যে পদ্ধতি এইটা। কাটা ডালের নিচের অংশে সামান্য রুট হরমোন পাউডার লাগিয়ে নিতে পারেন। রুট হরমোন না থাকলে অ্যালোভেরার জেল কিংবা মধু, দারুচিনির গুঁড়া প্রাকৃতিক হরমোন হিসেবে ব্যবহার করা যায়। এগুলো আপনারা দিতে পারেন। এরপরে আপনারা এগুলা ২ থেকে ৩ ইঞ্চি গভীরে ডালটি আস্তে করে বালির মধ্যে রোপণ করে দিবেন। আর অল্প পানি দিয়ে ভিজিয়ে দিবেন। আর এই চারাটি সরাসরি কড়া রোদে না রেখে উজ্জ্বল আলো পাওয়া যায় এমন ছায়াযুক্ত স্থানে রাখতে পারেন। আর আর্দ্রতা ব্যাপারটা হচ্ছে একটি প্লাস্টিকের প্যাকেট কিংবা পলিথিন দিয়ে ঢেকে দিতে পারেন। তাহলে গ্রিন হাউস গ্যাস পদ্ধতি অনুসরণ করে যেভাবে গাছ তৈরি করা হয় ওইটা মেইনটেইন করলে কিন্তু খুব সহজেই চারাটা তৈরি হয়ে যাবে। আর পানি শুকিয়ে গেলে আপনারা অল্প করে পানি দিয়ে দিবেন। এটাই হচ্ছে মূল বিষয়। আপনারা এভাবে যদি ৭ থেকে ১০ দিন রেখে দেন তাহলে কিন্তু খুব ভালো ফলাফল আসবে আশা করি। আমাদের গাছগুলাও কিন্তু এই পদ্ধতিতেই তৈরি করা হবে। আপনারা দেখতে পারবেন। আমরা ৭ দিন পরে আজকে এই গাছগুলাকে দেখব। দেখি কি অবস্থায় আছে, আমাদের এখান থেকে কি পাতা গজাইছে কিনা। আপনারা সবাই দেখতে থাকেন। আশা করি অনেকগুলাতেই পাতা গজাবে। তো সম্পূর্ণ পাতা গজাতে হয়তো ১০ দিন লাগবে। আমরা ৭ দিন পরে এটা ওপেন করে দেখতেছি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।